একটা কৃষক কত কষ্ট করে, কিন্তু আসলে কৃষক সঠিক দামটা পায় না বাজারে গেলে, তার কৃষি পণ্য বিক্রি করতে গেলে পরে। এটাই আমাদের বাংলাদেশের নিয়ম। কারণ দেখেন, বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম বাজারে কিনতে গেলে পরে প্রচুর দাম পাওয়া যায়, কিন্তু আসলে বিক্রি করতে গেলে পরে সেই দামটা কৃষক পায় না। এটা সত্য কথা। কারণ আমাদের দেশের ব্যবস্থাপনার সব ঠিক নাই, বেঠিক গুণে চলে, ঠিক আছে, সব সিন্ডিকেটে চলে। কারণ দেখেন আপনি, এই যে ভাইটা এই রোদের ভিতর এই ভিডিওটা করা ছিল আরও আগে, যে রোদ আর যে গরম, এই গরমের ভিতর এই রোদের ভিতর সে এই যে মানে ক্ষেতটা মানে পরিচর্যা করতেছে, ঠিক আছে, পরিচর্যা করতেছে মানে ঘাস পাতা লতার এগুলো সাফ করতেছে। তা আসলে এই বাগানের বইতে, তা আসলে বাগান 1 কেজি করে ঢাকা শহরে বাগান কিনতে বসলে পরে করে অনেক টাকা লাগে, 60, 70, 80 টাকা, 90 টাকা কিনতে লাগে টাকা। কিন্তু 1 কেজি বেগুন আসলে বিক্রি হয় মাঠ পর্যায়ে কত, আপনারা সঠিক হয়তো যারা কৃষক তারাই হয়তো জানে, ঠিক আছে, 10 টাকা 15 টাকা কেজিও বিক্রি করতে পারে না সময়তে। কিন্তু সার বিষের যে দাম, একটা লেবারের দাম 700, 800 টাকা একটা লেবারের দাম। কিন্তু যে পরিমাণ সব কিছুর দাম বৃদ্ধি, কিন্তু আসলে কৃষক সেই পরিমাণ টাকা ফসল বিক্রি করতে গেলে পায় না। এটাই আসলে আমার কথাগুলো বলার উদ্দেশ্য ছিল। আসলে আমাদের দেশে সব কিছুই মানে হয়, কিন্তু অনেক জিনিস দেখা যায় কি দাম বৃদ্ধি। কারণ যে দেশে এত জিনিসপাতি উৎপাদন হচ্ছে, কিন্তু তারপরেও আমরা কিনতে বসলে পরে অনেক জিনিসের দাম বৃদ্ধি পাওয়া লাগে। কারণ এখন বর্তমান সবজির দাম এই আজ কয়েকদিন বৃষ্টির কারণে হয়তো সবজির দাম একটু বাড়েছে, কিন্তু এটা বাড়াইছে কারা? সিন্ডিকেট যারা ব্যবসায়িক তারা বাড়াইছে, কিন্তু কৃষক বাড়ায় নাই। কৃষকের আরও বরঞ্চ ক্ষতি হচ্ছে। এই যে বাগানের বইটা দেখতেছেন, এটা আগে করা ছিল রোদের ভিতর, আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু আজকে ভিডিওটা হয়তো ছাড়লাম। কিন্তু আসলে এই যে এখন বৃষ্টি হওয়ার কারণে হয়তো অনেক বাগান নষ্ট হয়ে যাবে, এটা পোকা হয়ে যাবে, কিন্তু বিক্রি করতে গেলে পরে দাম পাবে না সেই পর্যায়ে। এই জন্য আসলে আমাদের দেশে সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এই যে সিস্টেমগুলো না মানে চেঞ্জ করতে হবে, কারণ সিস্টেম আসলে ভালো না। এই কৃষকের যদি আমি যদি না দেখি, তাহলে দেশ কখনোই উন্নত হবে না, ঠিক আছে। কারণ কৃষক যে পরিমাণ পরিশ্রম করে, যে তার সম্পদ মানে বাজারে বিক্রি করতে যায়, কিন্তু আসলে সেই সঠিক দামটা পায় না। আমরা চাই কৃষক সব সময় সঠিক দামটা পাক, যাতে কৃষি পণ্য ভালো দামে বিক্রি করতে পারে, কৃষকের যাতে লাভ হয়, লস যাতে না হয়। কৃষকের যদি লস যায়, তাহলে তো কৃষক তো কখনোই কোনো জিনিস আর উৎপাদন করতে পারবে না, এটাই সত্য কথা। এই জন্য হয়তো আমার ভিডিওটা বানানো ছিল। তো যাই হোক, যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।